ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা আগে আমি দিয়েছিলাম। জি, আমি তো সালাম দিলাম আপনাকে। না, আমি আগে দিয়েছি আপনাকে। আচ্ছা, দিয়েছেন তো কি হয়েছে এখন? আমি তো আপনাকে সালাম দিলাম, আপনি জবাব দিলেন, কথা তো শেষ এখানেই। এখন আপনি আর আগে না, না, সালাম না, হয়তো না, আমি আপনি শুনি নাই। রাগারাগি করেন। আমি আপনার রাগারাগি করেন না, আমি আপনারই একজন। আমি ওই ওই পক্ষের একজন না, যেটা সত্যি কথা। যে পক্ষেরই হন ভাই, আমার পক্ষে হওয়ার জন্য তো আমি কাউকে দাওয়াত দিই না। আমি তো দাওয়াত দিই সুন্নাহর পক্ষে হওয়ার জন্য। আমার পক্ষে হবেন কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ। আর সুন্নাহ মানে তো সুন্নাহ মানে তো যারা সুন্নি বা যারা সুন্নত পালন করে তাদের পক্ষে যারা, তারাই তো নাকি? সুন্নাহর দিকে আমি দাওয়াত দেই, কথা তো ক্লিয়ার। আবার এখানে সুন্নি নিয়ে আসছেন কেন? যেমন আমরা কোরআনের পক্ষে আপনার দাওয়াত কথা। দেই, তাই বলে আহলে কোরআন কি ঠিক? আহলে কোরআন একটা ফেরকা আছে, ওরা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, ভুয়া আহলে কোরআন। তো সুন্নার দিকে দাওয়াত দেয়, কিন্তু না, এক শ্রেণী নিজেদেরকে ভুয়া সুন্নি দাবি করে। এখন আপনি কি ভুয়া সুন্নির ওইদিকে না হাকিকি সুন্নতের দিকে আছেন? কোন দিকে? আচ্ছা যাই হোক ভাই, আপনি যেদিকেই থাকেন হেদায়েতের উপর থাকেন। কি বলার জন্য ফোন দিয়েছিলেন ভাই? আমি কি সেবা করতে পারি আপনার, বলেন। আমি আমি না, না, আমি আপনার কাছে কোনো কিছু জানার উদ্দেশ্যে না, আমি আপনাকে একটা কথা বলার জন্য। জি, যে বলতে এই যে পারেন। গালি ভিডিওগুলো দিবেন করেন নাকি? না, ফালতু ফালতু না, 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 ফালতু লোকগুলোর সাথে যে আলোচনা করেন, যে সময়টা নষ্ট করেন, জি আমার মনে হয় একবারে বেকার। জি। আচ্ছা সময় দেখতেছে, কোনো কাজে আসে না। আচ্ছা আচ্ছা। কারা মানে ফালতু বলতে আমিও মানুষের কাকে সাথে একেবারে, বুঝাচ্ছেন আপনি? আলাউদ্দিন জিহাদি বা ওদের কথা বুঝাচ্ছেন, না কাদেরকে বুঝাচ্ছেন ফালতু? এরা সবাই ফালতু। ইভেন 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 এই যে আপনার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস, সেও একটা ফালতু। আচ্ছা ভাইজান, ঠিক আছে, এটা আপনার একটা দৃষ্টিভঙ্গি, এবং অনেকেই এই দৃষ্টিভঙ্গি নিয়েই আছেন, এবং আমিও এতদিন যাবৎ এই দৃষ্টিভঙ্গির উপরেই ছিলাম। ঠিক আছে, এরা ফালতু, এদের কপালও হেদায়েত নাই, এদেরকে যতই বুঝান এরা বুঝবে না। কিন্তু ভাই দেখেন, ওদের কারণে আবার অনেক সময় কিছু মানুষ বিভ্রান্ত হয় যদি জবাব না দেওয়া হয়, অথবা তাদের এই তারা যখন চাপাবাজি করে, দলিলের অপব্যাখ্যা করে, তখন সেটা যদি কেউ না ধরে, তাহলে ওরা আরো আশকারা পাওয়া যায়, এবং ওরা ভাবে যে ওদেরকে ধরার কেউ নাই। আর যারা মনে এই ধরেন সাধারণ মানুষ, ওরাও সন্দেহে পড়ে যায়, তাহলে মনে হয় ওরাই সঠিক, যেহেতু কেউ ওদেরকে ধরতেছে না, ওরা মানে খালি মাঠে গোল দিচ্ছে। তো আমি জানি যে কোনো ফায়দা নাই, সময়টা আসলে নষ্ট। কিন্তু এই সময়টা নষ্ট করার দ্বারাও কিছু মানুষ আবার সত্য পেতে পারে। এজন্য আর কি একটু কষ্ট করা এবং ওদের চাপাবাজিটাকে বন্ধ করা। উদ্দেশ্য হচ্ছে ইহকাকুল হক, সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠা করতে দেওয়া। এখন সবাই যদি চুপ থাকে, আমি জানি যে এই কথা বললে কেউ আমাকে ফালতু বলবে, কেউ আমাকে গালি দিবে, কেউ আমাকে বলবে যে আজাইরা কথা বলতেছে। কিন্তু ভাই কেউ যদি না ধরে, হ্যাঁ, সবাই যদি মানে কয় যে চোর চুরি করতে থাকুক, কেউ যদি না ধরে চোরকে, তাহলে তো ভাই এক সময় ওই যেমন এখন ওরা বলে যে কে বলছে ঈদ মিলাদুন নবী বেদাত। তো ভাই সবাই ঈদ মিলাদুন নবী বেদাত বলছে, কিন্তু কেউ কথা বলে না দেখে ওরা মনে করে যে সবাই। দেখেন বাংলাদেশের বড় বড় আলেম দেখেন, আল্লামা মাহমুদুল হাসান বলেন, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী, আহমদ শফি সাহেব, বাবুনগরী, যত বড় আলেম দেখেন সবাই বলবো যে ঈদ মিলাদুন নবী বেদাত। কিন্তু কেউ, তারা আব্বাসী যেমন মাহফিলে গেলেই এটারে সুন্নত বলে, সবাই এটা নিয়ে আলোচনা করেন। আলোচনা না করলেই ওরা প্রমাণ দেয় যে সব আলেমরা নাকি বলে যে এটা মুস্তাহাব সুন্নত। এই জন্য ভাই এই দৃষ্টিকোণ থেকে আমি কথা বলছি। আমার ছোট জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাকে একটা কথা বলি। জি ভাই বলেন। প্রথম আপনি একটু শোনেন, আমার কথাটা একটু শোনেন। জি আমি কি ভাই, সঠিক বলছি না অবশ্যই ব্যাঠিক বলছি, আপনি অবশ্যই আমার শুনুন। কথাটা শোনার পরে আপনি আমারে বললেন। জি ভাই। কয়েকদিন আগে আপনি একটা ভুল ধরছেন আলাউদ্দিন জিহাদি, আমি এটাও শুনছি ইউটিউবে। জি উনজুর ওয়াহিদে মোতাকাল্লেম জি সিগা করছে, জি অথচ এটা আমরের সিগা। জি। ওয়াহেদ মুজাক্কার হাজির, এটা আপনি ভুল ধরছেন। আমরে হাজির সিগা। জি না, না, ওইটা আমি ভিন্ন দিকে, ওইটা আমি ভিন্ন ভিন্ন সাইডে নিচ্ছি। আমি এত বিশ্লেষণে যাচ্ছি। আচ্ছা আমি শুধু আপনাকে মানে হেডলাইনটা যেটা ফোকাস সেটা বলছি। বলুন। আমরের সিগা সে ওয়াহিদে মোতাকাল্লেম বলছে, জি অথচ এটা ওয়াহিদে হাজির, মুজাক্কার হাজির। জি জি এটা হলো ভিন্ন কথা। জি। তাদের কথা হইলো তারা বলবে ঘি, করবে গু। হ্যাঁ, আবার বলেন তো। তারা তারা বলবে ঘি, জি
হ্যাঁ, আর এটাকে বানাইয়া সুরে বানাইবো একেবারে শেষ পর্যায়ে নিয়ে বানাইবো গু। সুন্দর একটা উপমা আপনি দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি আমার ছোট আমার আমি আমার ছোট জ্ঞান আমি যতটুকু আমিও মাঝখানে লেখাপড়া করছি, আমি ততটুকু পড়তে পারি নাই। আমি এখন প্রবাসী জীবনে আজকে 25 বছর প্রায় শেষ প্রান্তে। কোন দেশে আছেন ভাই? আমি সৌদি আরবে আছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ তাআলা আপনাকে প্রবাসের জীবনে ভালো রাখুন। আমার আমার সৌদি আরবের আমি আজকে সৌদি আরবে আছি মনে করেন প্রায় 24 বছর 10 মাস 11 মাস আজকে হলো 15 তারিখ 14 তারিখ 11 মাস 17 দিন আছে আমি সৌদি আরবে। আচ্ছা, আর মাশাআল্লাহ। কিছুদিন পরে আমার পুরোপুরি 25 বছর শেষ হইব, 26 বছর পার হইব। আচ্ছা আচ্ছা, আপনি আমার বয়স আমি কোন কোনোদিন শহরে দেখি থাকেন? নাই সৌদি আরবে। আমি দাম্মামে আছি। ওই যে আব্বাসী সাহেব তো একদিন এক মাহফিলে বললো যে সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন্নবী নাকি পালন করা হয়। আপনি এমন কিছু দেখেছেন কখনো? ওর 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 জন্মের দোষ আছে। আচ্ছা যাক, আমরা হেদায়েত কামনা করি ওনাকে। না না, আমি কথাটা শেষ করি। আমি জি, আমি বলুন। আমি কথা শেষ করি। বলুন বলুন। আমাকে যদি দয়া করে 5 মিনিট সময় দেন আমি আচ্ছা, কথাটা একটু শেষ করি। খুব বেশি লং না করে যদি মূল কথাটা বলে আপনি না শেষ না না করতে না না, আমিও ডিউটিতে আছি। আমিও ডিউটিতে আচ্ছা আছি, অন আচ্ছা, ডিউটিতে একটু আমি শর্ট আপনার করে কথা শেষ বলতেছি। করে দেন। আমি আপনার সময় আমার যেখানে এখানে যেরকম সময়ের মূল্য আছে ওখানে আপনারা সময় কারণ আপনি যে কল দিচ্ছেন না, আপনার কলের ভিতরে অলরেডি ধরেন 20টার মতো কল চলে আসছে। কারণ আমাদের তথাকথিত সুন্নি ভাইয়েরা ওরা মানে এখন আমাকে কল দিতে পারাটাকে তারা ওই ঈদের মতো খুশি মনে করে। ওদের তো ঈদ অনেক, তো আমারে কল দিতে পারাটাকে ঈদ মনে করে। আর যদি আমি 1 মিনিট ওদের সাথে কথা বলি তাহলে এখন ওটারে আবার ফেসবুকে ওরা বুস্টেও দিয়ে দেয় যে এই আমারে বলে বিভিন্ন নামে বইলা বলে যে অমুকের সাথে আমার কথা হইছে, হ্যাঁ, এই কল রেকর্ড ছাড়ে আর কি। এই জন্য সারাদিনই জ্বালায়। তো বলেন ভাই, আপনি বলেন। হ্যালো, আমার 25 বছর জি আমার 25 বছর বয়সে আমি মনে করেন এই যে অল্প কিছুদিন বাকি আছে তার ভিতরে আমি কোনোদিন এই ধরনের কোনো কিছু আমি সৌদি আরবে দেখিনি। জি অথচ আমি যে ডিস্ট্রিক্টে আছি ওই ডিস্ট্রিক্টের মধ্যে শিয়া সংখ্যাটা সবচেয়ে বেশি। আচ্ছা, জি মাশাআল্লাহ, সুন্নিরা তো এগুলার নামে নাই, জি শিয়ারও করে না, আমি দেখি নাই। জি জি আর মুফতি লরেন সাহেব একদিন আব্বাসীর বংশ নিয়ে কথা বলছিল যে আব্বাসী মিথ্যাচার করছে। আব্বাসী জয়পুর হুজুরের বংশের নয়, মেয়ের দিক থেকে, মেয়ের দিক থেকে, সে মিথ্যাবাদী। জি অতএব হ্যাঁ, অতএব এটা বলছিল মুফতি লরেন সাহেব। কথা আমাদের সঠিক কুমিল্লার। বলেছেন, আমি হযরত কথা কুমিল্লার। ঠিক বলেছেন। অতএব এই এনায়তুল্লাহ আব্বাসী যেখানে বৃষ্টি সেখানে ছাতি, যেখানে আগুন সেখানে পানি। জি জি সে হলো মুনাফেকের কাছাকাছি। আল্লাহ হেদায়েত দান করুন। কারণ অনেকটা সংশোধন ওয়াইজা হয়েছে লাকুল মনে হয়, লাযিনা আল্লাহ বাকিটাও সংশোধন করে আমি দিন। আমি বলি আপনাকে, জি বলুন। আমি আপনাকে একটা আয়াত বলি। ওয়াইজা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ওয়াইজা খালাউ ক্বালু ইলা ইন্না শায়াতিনিহিম মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ইন্নামা মুস্তাহজিউন। নাহনু এই মুস্তাহজিউন। আয়াতের ব্যাখ্যা আর আব্বাসী সাহেবের কথাবার্তা একই ক্যাটাগরি। আচ্ছা, ঠিক আছে, আমরা চাই যে সবাই হেদায়েতের পথে আসুক। আব্বাসী সাহেবেরও অনেক যোগ্যতা আছে, বিশেষ করে কথা বলার অনেক যোগ্যতা। এই যোগ্যতা যদি উনি হকের পিছনে খরচ করতেন তো ওনার দ্বারা অনেক মানুষ আসলে হেদায়েত পেত এবং বাতিল থেকে ফিরে আসতো। তার চেয়ে বেশি যোগ্যতা ছিল শয়তানের, ইবলিসের। হেদায়েত হয় নাই। সেটাই আসলে হেদায়েতটাই বড় জিনিস। যোগ্যতাটা খুব বড় জিনিস না। কম যোগ্যতা থাকলেও মানুষ যে একদম বোবা, কথা বলতে পারে না, সেও কিন্তু জান্নাতে যাবে হেদায়েতের উপর থাকলে। আর ওই খুব অনেক বড় বক্তা কিন্তু যদি বক্তব্য দেয় মিথ্যা হাদিস, মিথ্যা কথা, তাহলে এই বক্তব্য তো তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক না? ওই যে মাসুকের সাথে না কার সাথে কথা বলছিল ফতুয়ায় আব্বাসী, জি জি রেফারেন্স দিছিল, জি জি খুলে দেখার জন্য আপনাকে। জি এরা বন্ড, হ্যাঁ হ্যাঁ, এরা হলো বন্ড। নিজেরা লেখা, নিজেরা দলিল হিসাবে সাব্যস্ত করে, নিজের কোনো কিছু দিয়ে নিজে দলিল দেয়, এমন কোনো কিছু আছে পৃথিবীতে ইসলামের পাগল মধ্যে? পাগল এটা। একমাত্র হাদিস কোরআন ছাড়া, ইজমা কিয়াস ছাড়া। জি জি
ইসলামের দলিলের ভিত্তি হলো 4টা জিনিস, হাদিস কোরআন থাকলে ইজমা কোরআন, কিয়াস হাদিস, ইজমা, প্রশ্নই কিয়াস। আসে না। জি জি, হ্যাঁ, হাদিস কোরআনে থাকলে আর কোরআন যদি বাকি দিকে থাকে- যাওয়ার দরকারই হয় না। জি, ইজমা কিয়াসের দিকে যাওয়ার দরকারই হয় তো না, যদি কোরআন এগুলো হাদিসে থাকে। গ্রহণযোগ্যই হয় না, জি, এগুলো গ্রহণযোগ্যই হয় না যদি কোরআন হাদিসের মধ্যে থাকে। থাকে। জি আর যদি কোরআন হাদিসে না থাকে তাহলে এজমাতে যাবেন, কিয়াসে যাবেন। জি এরা তো কোরআন হাদিস বাদ দিয়া ইজমা কিয়াস কে আনাসারাসি করে। ইসলাম কি জানে এরা? ইসলাম কি? ইসলামের মধ্যে যে কি আছে এটা তো বুঝেই না। জি। তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনার সাথে Okay? আরো আরেকদিন কথা আমি- হবে আমি- ইনশাল্লাহ। আমি- হ্যাঁ, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে জি। আমি আপনাকে এতটুকু উপদেশ দিতে পারি, এদের সাথে তর্ক বিতর্কে না দিয়া আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সবচেয়ে উত্তম স্থল হলো এটা। কারণ এরা যত তর্ক করবেন, যত ডিবেটে যাবেন, এরা কোনোদিনও মানুষ হবে না। তা অবশ্য ঠিক, আর মানুষ হবে না, এটা ঠিক। কিন্তু ওই যে যেন ওরা সত্যটাকে যে অনেক সময় ইয়ে করে, খাটো করে, সেটা যেন খাটো না করতে পারে, এটাই আর কি চেষ্টা করা। সত্যটাকে ওরা যেন চ্যালেঞ্জ করে খালি মাঠে যেন গোল দিয়ে চলে যেতে না পারে, এই জন্য আর কি ওদেরকে চ্যালেঞ্জ করে আমি ধরছি। আমি জানি এরা হেদায়েত হবে না, এই মাসুক এরা হেদায়েত নাই, বাহ্যিকভাবে বোঝা যায় আল্লাহ হেদায়েত দেখ, কিন্তু বাহ্যিকভাবে বোঝা যায় ওদের কপাল হেদায়েত নেই। ভাইয়া শয়তানের দলিত একটা ছিল, আনা খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। জি। তো ঠিক আছে, ওরা ওই ইনশাল্লাহ দলিলের মানে তাহলে ওদের কথা মানে হবে আপনার সাথে, অনুসারে। আরো কথা হবে ইনশাল্লাহ, মেসেজে কথা হবে। তো আজকের মতো এখানে রাখি, নাকি বলেন? দোয়া করবেন ইনশাল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ। দোয়া চাই। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।